ভাই উঠান উঠান। এই অটোওয়ালাদের কামই ভাই এইটা, বুঝছেন। যাই হোক, কপাল ভালো, তার কোনো বেশি একটা ক্ষতি হয় নাই। এইটা থাকার কারণে সে বাইসে গেছে, হাত পায়ে লাগে নাই। কিন্তু এই যে অটো রিক্সাগুলো খুবই মারাত্মক। যাও ভাই, এমনিতে ক্ষতি হয় না দিকে তোমার কিছু বললো না। এই স্কুটিগুলোর ভিডিও আমার চ্যানেলে পাবেন। ভিডিও বানাইলাম মোট 3টা, তো এখন যাচ্ছি হচ্ছে বোনের বাসাতে। তো ভিডিওগুলো কেমন হয়েছে আসলে দেখতে আপনাদেরকে শিফাস ফাদার 2.0-তেই যাইতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ভিডিও করতেছি না, অনেক দিন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারতেছি না। তো যাই হোক, আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাসা বসে ভালো লাগতেছে না, তাই চিন্তা করতেছি কিছু ভিডিও করা যাক। আর যে ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে চান, কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করতে পারি না, যে ক্যাটাগরির ভিডিওগুলো আপনারা চান। কারণ অনেক সময় আছে অনেক দোকানের রিভিউ কিংবা অনেক গাড়ির রিভিউ চান আপনারা, সেই ভিডিওগুলো আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করি না। সুতরাং এর জন্য একটা নতুন চ্যানেল খুলেছি এবং ভেবেছি আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য কিংবা কমেন্টের ভিডিওগুলো করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো এর জন্য নতুন একটা চ্যানেল খুলেছি। চ্যানেলের নাম হচ্ছে শিফাস ফাদার 2.0। তো এইটা ডিসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে সাবস্ক্রাইব করে আসতে পারেন। এবং ওইখানে আপনাদের কমেন্টের রিপ্লাই হিসাবে কিছু ভিডিও দেয়া হবে, যেমন কিছু নতুন নতুন গাড়ি থাকবে, আবার কিছু পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকবে, প্রো বক্স থাকবে, এক্স করোলা থাকবে, কিংবা বিভিন্ন ধরনের গাড়ির দাম সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও থাকবে। কিংবা এখন তো তেলের সংকট, এখন হচ্ছে ধরেন ব্যাটারি চালিত কিছু স্কুটারের ভিডিও থাকবে, কিংবা অন্য অন্য দোকানের রিভিউগুলো থাকবে। তো এই টাইপের ভিডিওগুলো ওই চ্যানেলের মধ্যে আপলোড করার চেষ্টা করব। তো আশা করি ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে যাবেন এবং বিশেষ করে ওই চ্যানেলটাতেও অ্যাক্টিভ থাকবেন। আজকে যাব একটু 60 ফিটের দিকে। 60 ফিটের অবস্থা কি, 60 ফিটে কী কী দোকান পাওয়া যায়, এবং বিশেষ করে ওইখানে কিছু ভিডিও বানাবো আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন আগে কিছু খাওয়া দাওয়া সেরে নেই। এমনি সবসময় আমারে জ্বালায়, ভিডিও করতেছি ও এইটা ধরে নাড়ানাড়ি করতেছে, আর এইখানে ঘুমানো লাগে, ওর ঘুমানোর জায়গার অভাব। ভাত খাইতে বসছি, আর আপনাদের সাথে একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে কি জানেন, চাকরি না থাকলে আপনি খুব খরার মধ্যে পড়ে যাবেন। চাকরি কোথাও নাই, পৃথিবী মনে হয় শূন্য শূন্য। হ্যাঁ, চাকরি একদমই পাচ্ছি না, তো এই হলো অবস্থা। আর যখন আপনার কাছে চাকরি থাকবে, মনে হবে যে এই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটা চাকরি করব, কোনো প্যারা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার কাছে যেটা না থাকবে সেটা পাওয়ার জন্য আকর্ষণ বেশি থাকবে, আর যেটা থাকবে সেটা ছাড়ার জন্য আকর্ষিত হবেন প্রতিনিয়ত। এই তো চলেন ভাত খাবো আজকে। এই যে আলু বোম্বা মরিচ কিন্তু সাথে আছে, ঠিক আছে। সকাল সকাল বোম্বা মরিচ না থাকলে আবার জমে না। আর এটার সাথে যদি পাট শাকের ডাল থাকতো তাহলে কিন্তু মাখম হয়তো। তো চলেন খাওয়া দাওয়াটা শেষ করি। বের হয়ে গেলাম, আর বের হয়েই একটা দৃশ্য চোখে পড়লো। সেটা হচ্ছে এই যে গাড়ি সিরিয়াল দিয়ে রাখা, তারা তেল নিতে মূলত সিরিয়াল দিছে। তো এখন চাকরি নিলে মূলত এই অবস্থায় পড়তে হতো, ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়াইয়া তারপরে তেল নিতে হতো। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। দেখেন কত দামি দামি গাড়ি, সবগুলো সিরিয়ালে দাঁড়াই আছে তেল নেওয়ার জন্য। দৃশ্যটা মর্মান্তিক হলেও এটাই এখন বাস্তব বাংলাদেশ। মানুষের হাতে পর্যাপ্ত টাকা থাকলেও পর্যাপ্ত তেল নেওয়ার মতো ক্ষমতা নেই, তাই প্রচুর সিরিয়ালে দাঁড়াই থাকে। আমি অলরেডি 60 ফিটে উঠে গেলাম। আর এই 60 ফিটে আসার কারণ হচ্ছে মূলত 60 ফিটে অনেক শোরুম পাওয়া যায়, এবং বিশেষ করে বাইক এবং কারের জন্য এই 60 ফিটটা হচ্ছে বেশ বিখ্যাত। তো আমি চলে আসছি একটা শোরুমে, আর এইখানে হচ্ছে স্কুটি আছে। এই স্কুটিগুলোর ভিডিও আমার চ্যানেলে পাবেন। 1,05,000 কত কিলোমিটার যাবে এটা? 80 কিলো যাবে। দেখতে তো খুবই সুন্দর, আর এই টাইমে এটা পারফেক্ট। তেল নাই, ব্যাটারিতে চলবে। তো এই গাড়িটার দাম নিছে 1,05,000 টাকা। এইটা 80 কিলোমিটার রান করতে পারবে এক চার্জে। ডিসকাউন্ট দেওয়ার পরে কত? 94,000 টাকা, আবার ডিসকাউন্ট আছে। এইটা আসলে এই স্পোর্টস
এই শোরুমটার ভিতরে বিক্রি করে, হলো 60 ফিটে। তো আমি একটা শোরুমের কাছে আসছি, ইভাকো সেল অ্যান্ড সার্ভিস সেন্টার। এইটার ভিতরে কিছু ইলেকট্রনিক যে স্কুটারগুলো আছে সেগুলো কিন্তু এটার ভিতরে আছে। চলেন এইটার ভিতরের যে কি কি গাড়ি আছে সেটার ভিডিও আমি আপনাদের দেখাবো, এবং বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আমি এখানে সম্পূর্ণ দেখাবো না, আমার শিফাস ফাদার 2.0 যে চ্যানেলটা আছে সেইটার ভিতরে কিন্তু পাবেন ইনশাল্লাহ। এটার ভিতরে এই ইলেকট্রনিক স্কুটারগুলো পাবেন। হ্যাঁ, তো এইগুলো আছে, এখানে নাকি 2টা মডেল আছে। চলেন বিস্তারিত আলাপ করি ওই ভিডিওতে। তো এই শোরুম থেকে ভিডিও করছি, তো এই ভিডিও কিন্তু আপনারা শিফাস ফাদার 2.0-তে দেখতে পারবেন। চলেন আর একটা শোরুম দেখি কোনো শোরুম আছে কিনা, এবং বিশেষ করে গাড়ির শোরুমগুলো দেখার চেষ্টা করব, কারণ গাড়ির ভিডিও করার ইচ্ছা। অনেকেই গাড়ি সম্পর্কে জানতে চাইছেন, দাম সম্পর্কে জানতে চাইছেন, তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, দেখি সামনের দিকে পাওয়া যায় কিনা। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসছি আর একটা শোরুমের সামনে, এটা হলো AXV ইলেকট্রিক ফুয়েল বাইকার। তো এই শোরুমটার সামনে আসছি, তো এই শোরুমটার ভিতরে ঢুকবো এবং এইটার যে বাইকগুলো আছে কিংবা স্কুটারগুলো আছে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো। তবে এই চ্যানেলে দিচ্ছি না, এটা বললাম আগেই, ওই চ্যানেলে যাবেন এবং ওখান থেকে দেখে আসতে পারবেন এই স্কুটারের দাম কেমন কিংবা এগুলোর মডেল কয়টা আছে এই শোরুমে। এটা কিন্তু বিশাল এক শোরুম। তো চলেন আমরা শুরু করি ভিডিও। নাটক দেখতে দাঁড়াইছি ভাই। তুমি ভাই যেভাবে ডানে টান নিছো তোমার উচিত হয় না তো এভাবে ডানে টান নেয়া। ভাই উঠান উঠান, এই অটোওয়ালাদের কামই ভাই এইটা, বুঝছেন? দেখেন ক্ষতি হয়েছে কি। তুমি কি ডান দিকে টান নিতে পারো কোনোভাবে? তুমি তো হালকাই যাবা, আর একটা এসে লাগাই দেবে। তোমার অটো, তোমার যে এই যে লোহাতে তো কোনো ক্ষতি হবে না, ক্ষতি হয়তো মোটর সাইকেলে। দেখছো বেড়া যদি আসে সরাসরি এসে লাগাই দিত, সামনে দিয়ে বসা হয়ে যেত। ভাই কোনো ক্ষতি হয়েছে কিনা দেখেন তো। গাড়িতে এমনি তো কোনো ক্ষতি হয় না, এই জায়গা লাগছে, এটা একটু ব্যাকা হয়ে গেছে, ওরা একটু টান দিয়ে সোজা করে নেয়। তোমরা ভাই এরকম ভাবে কেন চালাও রে ভাই? যাই হোক, কপাল ভালো, তার কোনো বেশি একটা ক্ষতি হয় নাই। এইটা থাকার কারণে সে বাইসে গেছে, হাত পায়ে লাগে নাই। কিন্তু এই যে অটো রিক্সাগুলো, এই অটো রিক্সাগুলো খুবই মারাত্মক। যাও ভাই, এমনিতে ক্ষতি হয় না দিকে তোমার কিছু বললো না, কিন্তু সাবধানে চালাবা। ডানে টান নেওয়ার সময় ডানে তাকাবা, বামে যাওয়ার সময় বামে তাকাবা। দুর্ঘটনা ঘটতে হালকাই হয়, হালকাই যথেষ্ট। যাও যান ভাই যান। যাক, আল্লাহ বসে কিছু হয় না, আল্লাহ বাঁচাইছে। ওকে, ধন্যবাদ ভাই। যাও সাবধানে চালাও ভাই। ভিডিও বানাইলাম মোট 3টা, তো এখন যাচ্ছি হচ্ছে বোনের বাসাতে। তো ভিডিওগুলো কেমন হয়েছে আসলে দেখতে আপনাদেরকে শিফাস ফাদার 2.0-তেই যাইতে হবে। তো এখানে গিয়ে আপনারা দেখবেন এবং বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন, এই আশাবাদী। তো আলহামদুলিল্লাহ চ্যানেলটি শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে, আশা করি ভালো একটা রেসপন্স পাবো। আর বাসা বসে না থেকে কিছু করা ভালো, এই উদ্দেশ্যেই মূলত আমি এই ভিডিওগুলো বানিয়েছি। তো দেখা যাক ইনশাল্লাহ, এবং ভিডিওগুলো কেমন হয় সেটাও দেখার বিষয়, আপনাদের কমেন্টসের মাধ্যমে জানতে পারবো। তো এখন আছি রিক্সাতে, যাইতেছি বড় বোনের বাসায়। তো চলেন সেটাও আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে বড় বোনের বাসায় আসলে যে পরিমাণে আপ্যায়ন করে, খুব অনেক বেশি আপ্যায়ন করে এবং ভালো লাগে। আমার আম্মা যেহেতু এখানে আছে, তাই চিন্তা করলাম একটু তাদের সাথে দেখা করে যাই। এইটা মেবি তার বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হলাম, এখন যাচ্ছি বাসার দিকে। আমার আম্মাও যাইবে। এই তো চলে আসলাম বাসার দিকে, আর ভিডিওটা এখান থেকে রাখছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।